দেবী তুলসী ভগবান শ্রীকৃষ্ণকে বিবাহ করতে চেয়েছিলেন, তবে তার চঞ্চল স্বভাবের থেকে মুক্তি পেতে তিনি বনে তপস্যা করতে যান। যদিও চঞ্চল স্বভাবের জন্য তিনি ধ্যানকেন্দ্রিক হতে পারছিলেন না, তবে তার পাশেই গণেশদেব তপস্যায় লীন হয়েছিলেন, যে তপস্যার থেকে ওং শব্দের ধুন বার হচ্ছিল। যখন ওই শব্দই দেবী তুলসী শুনতে পান, তখন তিনি ওং শব্দটিকে বাঁশির সুর ভাবেন, আর সেই শব্দ শুনতে শুনতেই দেবী তুলসী গণেশদেবের কাছে তপস্যা স্থলে পৌঁছান, আর গণেশদেবকে শ্রীকৃষ্ণ ভেবে তাকে বিবাহের প্রস্তাব দেন, যার কারণে গণেশদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন গণেশদেব বলেন, আমি আপনাকে বিবাহ করতে পারবো না। তখন দেবী তুলসীর অপমানিত বোধ হয় এবং তিনি গণেশদেবকে অভিশাপ দিয়ে বলেন, আপনার একটি নয় বরঞ্চ দুটি স্ত্রী হবে। এটি শুনে গণেশদেবও ক্রোধিত হয়ে যায় এবং দেবী তুলসীকে অভিশাপ দিয়ে বলেন, তার পূজায় কোনোদিন তুলসীর ব্যবহার করা হবে না, আর তার বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে নয় বরঞ্চ একটি অসুরের সঙ্গে হবে। তখন দেবী তুলসী তার চঞ্চল স্বভাবের কারণে বিবশ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন, তখন গণেশদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং গণেশদেব বলেন, আমি আমার অভিশাপ তো ফেরত নিতে পারবো না, তবে ভবিষ্যতে তুমি এক পবিত্র বৃক্ষরূপে সকল বাড়িতে পূজিত হবে এবং শালিগ্রাম শিলারূপে নারায়ণের সঙ্গে তোমার বিবাহ হবে। হরে কৃষ্ণ।